বসে আমি ভিডিওটাকে এডিট করতে। ভিডিওটা এডিট করতে বসার আগে আমার মনে হয় কয়েকটা কথা তোমাদেরকে এখানে বলে দেওয়া উচিত, কারণ অনেক দরদিরা আছে। তো সেক্ষেত্রে আমি বললাম, তোমরা যারা দরদিরা আছো, এক্সট্রা দরদি যারা আছো, যারা আমাকে ভালোবাসো তাদের জন্য একদমই বলছি না কথাটা, যারা এক্সট্রা দরদিরা আছো তারা দরদ মারা গল্প এখানে একদম করতে আসবে না। কারণ আমি বারবারই বলেছি আমার লাইফটা আমি কীভাবে কাটাবো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কারোর সাজেশন অনুযায়ী আমি আমার লাইফ কাটাবো না। তো আমি আমার ফ্যামিলি নিয়ে পুরো ঘোরাটাই ঘুরেছি, পুরো টাইম স্পেন্ড করেছি, পুরোটাই আমার ফ্যামিলি নিয়ে করা। আর তারপরে হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা, কিছু জায়গা আমি এইভাবেই পছন্দ করি আমার লাইফটা লিড করতে। তো কারো কোনো দরদি যদি থেকে থাকে তো তোমাদের দরদটা তোমরা তোমাদের কাছে রেখে দিও। খোঁচা মারা কমেন্ট করতে একদম এখানে আসবে না, প্লিজ রিকোয়েস্ট করছি। যাদের যদি মনে হয়, আমি যার জন্য কথা আগে থেকেই বলেছি, তাদের যদি মনে হয় আমার ব্লগ দেখবে না, দেখো না, কোনো সমস্যা নেই। আমি আবারও বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, আমার ভিডিও 5 জন দেখুক আমি তাতেই ব্লগ দেবো। কিন্তু ওই খোঁচা মারা কথা বলতে এখানে আসার কোনো প্রয়োজন নেই, কারণ ওই যে বললাম সব কিছুর দায়ভার আমার উপর পড়ে না। তো আগে থেকে তোমাদেরকে আমি বলে দিলাম যে খোঁচা মারা কথা এখানে বলতে কমেন্ট করতে একদমই আসবে না। আর আসলে বড় জন্য আমি কমেন্টগুলোকে ডিলিট করবো। আর খুব বেশি খোঁচা মারলে হয়তো আমি তোমাদেরকে হাইড করে দেবো, এর বাইরে আমি আর কিছু করবো না। কারণ আমার যেটা পছন্দ আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই বেশি পছন্দ করি। বা যারা আমাকে খোঁচা মেরে কথা বলে তাদেরকে আমি আমার লাইফ থেকে সরিয়ে দিই। তো তোমাদের মতো পাবলিকের আমার থাকার কোনো প্রয়োজন নেই। তার ধরুন আমার বার্থডের ভিডিও দিচ্ছি, দেখো, ভালো লাগলে কমেন্ট করো, না ভালো লাগলে স্কিপ করে বেরিয়ে যাও, দেখো না। আরেকটা কথা এখানে বলছি, তোমাদের শর্টসেও বললাম, আমার এখানে অনেক ক্লিপিং আমি এখানে দিতে পারিনি, অ্যাড করতে পারিনি। তার কারণ একমাত্র কারণ ওখানে আমার ফ্যামিলি পুরো রয়েছে। আর যখন ভিডিও নেওয়া হয় সবাই রয়েছে, তো সেখান থেকে কারণ কত লোকের মুখে আমি স্টিকার চিপকাবো, ওইভাবে ভিডিও হয় না, এডিট করা যায় না, ওইভাবে সম্ভব না। দেখো পার্টিকুলার একটা মানুষ আছে, চলো তার মুখে স্টিকার চিপে দিলাম, হয়ে গেল। কিন্তু এতগুলো মানুষের মধ্যে 10 জনের মধ্যে আমি কার মুখে স্টিকার চিপকাবো, পুরো ভিডিওটাই না বেকার হয়ে যাবে। তাই জন্য আমি ওই ক্লিপিংগুলো এখানে অ্যাড করিনি। কিন্তু যারা আমার হোয়াটসঅ্যাপে আছো তারা কিন্তু প্রত্যেকে দেখেছো আমরা কে ছিলাম। তো সেখান থেকে আর তোমাদেরকে আলাদা করে আমার বলবার কিছু নেই। হ্যাঁ, তাহলে বলতে পারো যদি হোয়াটসঅ্যাপে দেখাচ্ছ এখানে কেন দেখাচ্ছ না, কারণ এটা ইউটিউব। আমি আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল আমি দেখাতেই পারি তোমাদেরকে, সেটা আমার পার্সোনালি ব্যক্তিগত চয়েস। কিন্তু ইউটিউব তো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, তো সেক্ষেত্রে আমি এখানটাতে একদমই আমি ওগুলো দেখাতে চাই না আমার ফ্যামিলির কাউকে। হ্যাঁ, যখন সময় হবে অবশ্যই দেখাবো, কেন দেখাবো না বলো, লুকিয়ে আর রাখবো কেন। কিন্তু এখন তো মনে হয় যে আমরা কোনোভাবে এখনও প্রস্তুত নই দেখানোর জন্য, তাই আমরা দেখাই না, তাই দেখাবোও না। তাই আর ওই ক্লিপিংগুলো তাই জন্য দিতে পারলাম না। আমরা রেস্টুরেন্টে গিয়ে আমরা কেক কাট করেছি। আর কে এসেছিলো কী এসেছিলো সেগুলো এখানে বলতে হবে না, কারণ দেখো কিছু ফ্যামিলি ইস্যু থাকে, তো হয়তো তার জন্য আমি বলতে পারছি না। কিন্তু ওই বললাম, তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ আছো সবাই দেখেছো কে ছিল, তার জন্য এখানে আমি আর শো করতে পারলাম না। তাই অনেকগুলো ক্লিপিং তোমরা মিস করলে, কিন্তু সরি, কিছু করার নেই, দিতে পারলাম না। তো তার জন্য সরি সবাইকে বলে দিচ্ছি। আর আমার বার্থডে সেলিব্রেট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কোন বার্থডে সেলিব্রেশনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা বলো। রাতে তোমার দাদা যেটা করেছিল সেটা, নাকি আমি ফ্যামিলি নিয়ে যেটা কাল দুপুরে করলাম সেটা। আমি পুরোটাই, আমি তোমাদেরকে আগে বলেছি আমার জন্মদিন আমি আমার পরিবারের সাথে কাটাতে পছন্দ করি। তো সামনে আমাদের আরও একটা অকেশন আসছে, সেটাও আবার এই যে কজনকে দেখেছো প্রত্যেককেই দেখতে পাবো, অবশ্যই স্টেটাসে দেখবো, ব্লগও নেবো। কিন্তু ওই যে এখানের মতন ব্লগটা দিতে পারবো না, ব্লগ দেবো মানে শুধু আমাদেরটা, তাদেরটা দিতে পারবো না। তো আবারও দেবো, অবশ্যই দেবো। দেখো কীরকম লাগলো। খুব তাড়াতাড়ি হয়তো নেক্সট উইকে একটা আমাদের প্রোগ্রাম আছে, কী আসছে সেটা তোমাদেরকে আমি এখনই বলেছি, কোনো অসুবিধা নেই। আর মা বাবার অ্যানিভার্সারি, তো 14ই অগ্রহায়ণ অ্যানিভার্সারি মা বাবার, তো তার জন্যই আমরা সেলিব্রেশনটা করবো। তো চলো চলা যাক, দেখা যাক কতদূর কী করা যায়, কতটুকু কী পারি। হ্যাঁ, অবশ্যই রেস্টুরেন্টে গিয়ে করবো, বাড়িতে রান্নাবাড়ি করবো না। আমার মনে হয় রেস্টুরেন্টে গিয়ে করাটাই আমার, বাড়িতে রান্নাবাড়ি কাজ বাজার ঘাট প্রচুর কষ্ট হয়ে যায় গো, একা হাতে করতে না খুব কষ্ট হয়ে যায়। তার জন্য আমার মনে হয় সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটাই ঠিক আছে। তো সেটাই করবো। তো আপাতত আমার জন্মদিনের ব্লগটা তোমরা দেখো, আর সবাইকে অনেক 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 ভালোবাসা, সবাইকে চুমু। তোমরা অনেক আমাকে বার্থডে উইশ করেছো, বার্থডে উইশ আমাকে ভরিয়ে দিয়েছো আমার হোয়াটসঅ্যাপ, পুরো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় ভরিয়েছো। তো এটাই আমার পাওয়া, আর কিচ্ছু না। আমার এই 26,000 পরিবারে আমার এটাই আমার পাওয়া আমার পরিবার থেকে। মানে দেখো প্রত্যেকের একটা করে আলাদা পরিবার থাকে, বাবা মা, মামা বাড়ি, শ্বশুরবাড়ি সব থাকে, কিন্তু তোমরা আমার 26,000 যে পরিবারটা, তোমরা আমার একদম মানে অচেনা অজানা সব কিছু থেকে একটা হঠাৎ আমার সাথে আমার পরিবারে যোগ হওয়া, এবং আমাকে এতটা ভালোবাসা নিঃস্বার্থ হয়ে। আমার বোনরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো। আর সবচেয়ে বড় কথা, আমার এই পরিবারে সবচাইতে বেশি মেয়ে, মানে হাতে গুলো বোঝায় 2-4টে আমি ছেলে বার করতে পারবো, বাকি আমার পুরো পরিবারটাতেই পুরো সব আমার মেয়ে বুনুতে ভর্তি, বুনু দিদিতে ভর্তি। তো সবাইকে অনেক 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 ভালোবাসা। আর যারা বড়রা আমাকে আশীর্বাদ করেছো, আশীর্বাদ করো যাতে জীবনে অনেকটা বড় হতে পারি। কাউকে কখনো হিংসে করিনি, ভবিষ্যতেও জানি এরম মনোবৃত্তি না আসে যে কাউকে থেকে হিংসে করতে হয়, এরম মনোবৃত্তি জানি কখনো না আসে। আর যে বলে যার যেমনি কর্ম তার তেমনি ফল, আমি যেটা করবো আমাকে সেটাই ভোগ করতে হবে। আজ আমি যেটা করে যাবো সেটা ভোগ করছি, অবশ্যই করছি তোমাদের আশীর্বাদ পেয়ে। তো চলো টাটা, ব্লগটা দেখতে থাকো। ওয়েলকাম
ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার বার্থডে সকালটা আমি কীভাবে স্টার্ট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। স্টার্টটা অনেকক্ষণ আগে হয়ে গেছে, ঘর ধর পয় পরিষ্কার হয়ে গেছে, মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি। তো এখন এসে আমি এখন উপোস হয়েছি, এখন কিছু খাইনি। তো এই যে আমার রোজকার সাথে যে তাকে একটু খেয়ে নিই জুম করে। খাওয়ার পরে আমি এখানে বসিয়েছি কফি আমার জন্য। এই যে কফিটা গরম হোক, তারপরে কফিটা খাবো বিস্কিট দিয়ে। শান গেছে বাপির সাথে আর তোমার দাদা গেছে কাছে। আর পুরো প্ল্যানটা আজকে কি করছি না করছি সেটা তোমাদের সাথে আমি সবটা শেয়ার করবো। তার জন্য কিন্তু আমার ব্লগের দিকে নজর রাখতে হবে। একটা ব্লগ তোমরা অলরেডি আগে পেয়ে গেছো, যেটা তোমার দাদা আমাকে দিয়েছে সারপ্রাইজ। আর আজকের যে এখন যেটা দেবো সেটা তোমরা দেখতে থাকো, পুরোটাই বুঝতে পারবে কি করছি কি না করছি। তো চলো কথা বলতে বলতে আগে ওষুধটা খেয়ে নিয়ে নিই। কিন্তু নিয়ে নিচ্ছি কফি, এই যে দেখতেই পাচ্ছ। এখন আমি কফিটা খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে হবো আমি রেডি। তো চলো কফিটা খেয়ে নিই বসে, তারপরে তোমাদের সাথে আবার আমি পরে ব্লগ নিয়ে আসছি কি করছি কি না করছি। বাজে হচ্ছে 1:30, চলো তোমাদেরকে দেখাই। 1:30 বাজে। এবার আমি রেডি হবো, অনেকটা লেট হয়ে গেছে। রেডিটা আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু লেটটা অনেকটা বেশি হয়েছে। চলো আগে রেডি হয়ে যাবো। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, এই যে আমার ড্রেস। তো এটা পরেই আমি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ছোটোবেলা যাই, কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেটা সবটাই তোমাদের ব্লগে নেবো বলেছি প্রথম থেকে, এখনও বলছি নেবো। তো চলো যাওয়া যাক। আমরা যাচ্ছি কেসরি ধাবাতে। তো এখান থেকে মা ওরা ট্রেনে করে বেরিয়ে গেছে, আর আমি আর তোমার দাদা হাইওয়ে ধরে যাচ্ছিলাম। তো তাই সেখানে একটুখানি ক্লিপিং নিয়ে নিয়েছি তোমার দাদা আর আমি যাচ্ছিলাম বলে। আর আজকে আমার ড্রেসটা কেমন লাগছিল অবশ্যই বলো। হ্যাঁ, তোমরা অনেকেই অনেক রকম খারাপ ভালো কমেন্ট নিয়েই কমেন্ট করো, তো করতে পারো, নো প্রবলেম, কমেন্ট করতেই পারো। এই যে আমরা আপাতত এখানে এসেছি কেশরি। তো আমরা কিন্তু এখানে এসে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর রেস্টুরেন্ট ধাবাটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, খুবই ভালো জায়গা। এটা হচ্ছে স্পেশাল কেবিন, আর ওই পাশেও আছে, কিন্তু আমরা 10 জন ছিলাম, তো আমাদের এই জায়গাটাই দরকার ছিল, কারণ ছোটো জায়গা হলেও হতো না। তো এখানে কিন্তু চলে এসেছিলো কেক, আমার স্পেশাল মানুষরা আমার জন্য আবার কেক নিয়েছিল, রাতেও কেক কেটেছিলাম। তো এই দেখো, একটা কেক নিয়ে একটা সেলফি নিয়ে তুলে হয় না কি বলো, এইগুলো করতেই তো চাই। তো এখানে এসেছিলো আমার জন্য রাজভোগ থালি, এটা ছিল রাজভোগ থালি। কিন্তু এরপর আমরা আরও থালি নিয়েছিলাম, কিন্তু এটা ছিল রাজভোগ থালি স্পেশালি। এতে ছিল হচ্ছে তোমার মানে সবার থালিতেই অনেক কিছু ছিল, কিন্তু এটাতে স্পেশাল শুধু ছিল এই ডাব চিংড়িটা, আর দুটো মাটন পমপ্লেট, দুটো চিকেন, আর তোমার কাতলা। এই কটা হচ্ছে শুধু এই মহারানী থালি না, রাজভোগ থালি ছিল। এই কটাই শুধু এখানে এক্সট্রা ছিল, বাকি কিন্তু সবার জন্য সব কিছু নেওয়া ছিল। এখানে ঘি ছিল, তোমার পনির ছিল, মুগ ডাল ছিল, আলু পোস্ত ছিল, পটলের সর্ষে দিয়েছিল, দেখতেই পাচ্ছ, কাতলা মাছ, চাটনি, মিষ্টি, পায়েস, আর এই যে পমপ্লেট, মাটন, চিকেন। এখানে 5 রকম ভাজা ছিল, বকফুল ভাজা, কুমড়ো ভাজা, মোচার চপ, আলু ভাজা, 5 রকম ভাজা ছিল জন্মদিন স্পেশালের জন্য, ঘি ছিল, আর এই যে ডাব চিংড়ি। দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি সবটা কিন্তু দেখিয়ে দেবো। আমি কিন্তু নিজেও ভুলে গেছি জানো, মানে এত আইটেম ছিল। ওই দেখো, লুচি রয়েছে, শসা রয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাঁপড় ভাজা, সমস্তটাই দিয়েছিল। আর এই যে বললাম, বাকিদেরও কিন্তু সমস্ত কিছু নেওয়া হয়েছে। এই দেখো, সব থালি কিন্তু এখানে আমাদের রয়েছে, কিন্তু আমার থালিটাতে শুধু এটা এক্সট্রা ছিল, এই 4টে জিনিস, যে ডাব চিংড়িটা, পমপ্লেট, মাটন, চিকেন আর কাতলাটা। তো এই যে হয়ে গেছে খাওয়া দাওয়া, সব সাবার করে নিয়েছি আমরা সবাই মিলে। তারপরে এসেছিলো পান, আর আমাদের জন্য আইসক্রিম, আর লাস্টে ছিল কিন্তু লস্যি। মানে এটা একটু হজম করার জন্য খুব সুন্দর ছিল, টেস্ট ছিল। কিন্তু তারপরে সন্ধে হয়ে যাচ্ছিলো বলে আমরা একটু কফি নিয়ে নিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে। তো সবাই মিলে কফি নিয়ে নিয়েছিলাম, দারুণ ছিল কফিটা খেতে কিন্তু। আর এই ব্লগটা কিন্তু এর চাইতে আর বেশি বড় আমি করতে পারলাম না, ব্লগটা এতটাই ছিল। তোমাদের কেমন লাগলো ব্লগটা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালোবাসা দিও। তো চলো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।